দ্বিতীয়বারের মতো আমরা আবারও চলে আসলাম কক্সবাজার। এবারে ট্যুরটা ছিল একটু অন্যরকম। কিছুদিন যাবত আমি আমার হাজবেন্ডকে বলছিলাম চলো কোথাও ঘুরে আসি। কক্সবাজার আসার কিন্তু ওইরকম প্ল্যানই ছিল না, আমরা অন্য জায়গায় যেতে চেয়েছিলাম। হঠাৎ করে আমার হাজবেন্ড বলল চলো আমরা কক্সবাজারে যাই। এই কক্সবাজারের প্ল্যানটা কিন্তু আমরা একদিনের মধ্যেই করেছিলাম। সকালবেলা আমি আর আমার হাজবেন্ড চলে আসি টিকিট কাটার জন্য। আর এইবারে ট্যুরে কিন্তু আমি আর আমার হাজবেন্ডই যাব, আর কেউ যাবে না। প্রতিবার কোথাও ট্যুরে গেলে আমরা সবাই মিলেই কিন্তু একসাথে যাই। এবার আমি আর আমার হাজবেন্ডই যাব শুধু। টিকিট কাউন্টারে আসার পরে আমরা দুইটা টিকিট কেটে নিই আমি আর আমার হাজবেন্ডের জন্য। টিকিট কাটার পর আমরা কিছু কেনাকাটা করেছি, এর জন্য বাসায় আসতে আসতে কিন্তু রাতই হয়ে গিয়েছে। যেহেতু আমরা পরের দিনই চলে যাব, তাই রাতের বেলায় আমি সবকিছু গুছিয়ে রাখছিলাম। সত্যি বলতে কোথাও ঘুরতে যাওয়ার আগে যে গোছানো ব্যস্ততা আর এক্সাইটমেন্ট, এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবকিছু গুছিয়ে নেওয়ার পর কিছু ভিডিও করে নিলাম আমি। এই ভিডিওটা করার অনেক বেশি ইচ্ছা ছিল, ফাইনালি আমি করেই ফেললাম। আসলাম পরের দিনে ভিডিও নিয়ে। আমি কিন্তু রেডি হয়ে আমার ননদের বাসায় চলে যাচ্ছিলাম তার মেয়েকে দেখতে। আর ওইখান থেকে এসেই কিন্তু আমরা রওনা দিয়ে দিব আমাদের উদ্দেশ্য। আমাদের টিকিট কিন্তু ছিল 9টা। আমি কিন্তু 7টার মধ্যেই সবকিছু শেষ দিয়ে দিয়েছি, গোছানো রেডি হওয়া, শুধু এখন যাওয়ার পালা। বাসার সামনে থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিই। রিক্সা নিয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এইখানে কিন্তু আমাদের বাস আসবে। এখন দাঁড়িয়ে থাকার পরে দেখি আমাদের বাসটা চলে এসেছে। বাস আসার কথা ছিল 9টা 30-এ, আর বাস কিন্তু 9টা 29-এই চলে এসেছে। আমাদের আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। এরপর আমরা বাসে চলে আসি। আজকের বাসটা ছিল স্লিপার কোচ। এই বাসে কোনো জায়গায় যেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। রাস্তায় এত বেশি জ্যাম ছিল, আমি বাসে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। থেকে উঠে দেখি সকাল হয়ে গিয়েছে, আর রাতের কোনো ভিডিও আমি নিতে পারিনি। রাস্তায় জ্যাম থাকার কারণে কিন্তু আমাদের প্রায় 15 ঘন্টা সময় লেগেছে কক্সবাজার পৌঁছাতে। সকালে আমি ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়ে দিচ্ছিলাম, আর ভাবছিলাম আর যে কত সময় লাগবে, কখনই যাব। দেখুন আমি ঘুম পাড়তে পারতে কিন্তু চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছি, চুলগুলো একদম এলোমেলো হয়ে গেছিল। রাস্তায় হঠাৎ করেই দেখি বৃষ্টি নেমে পড়েছে। এবার একটু ভয়ই পেয়ে গেলাম আমি। বৃষ্টির মধ্যে কক্সবাজার কোথাও বের হওয়া যায় না, রুমের ভিতরে আটকা পড়ে থাকতে হয়। এবার কিন্তু আমরা বৃষ্টির সময় গিয়েছিলাম। আমাদের পৌঁছানোর আগে আপনাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করা যায়। যেহেতু কিছুদিন যাবত প্রচুর পরিমাণে গরম পড়েছে, কারেন্টও কিন্তু ওইরকম থাকে না। 1 ঘন্টা থাকলে তার 2 ঘন্টায় থাকে না। আমাদের বাসায় তো প্রচুর গরম, একদমই ঘুম পাড়তে পারি না কারেন্টের জন্য। তাই আর কারেন্টের ভরসা বাদ দিয়ে আমি 2টা ফ্যান অর্ডার করেছি, চার্জার ফ্যান। কিছুদিন ধরে আমি পেজে দেখছিলাম, পরে ভাবলাম আমিও অর্ডার করি। ফ্যানটা হাতে পাওয়ার পরই কিন্তু আমি আনবক্সিং করে নিচ্ছি। এই যে এই ফ্যানটার সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ডও আছে। মানে ফ্যানটা আনবক্সিং করার পর আমি তো একদম খুশি হয়ে গিয়েছি। ফ্যানটা কিন্তু আমার পছন্দের পিঙ্ক কালারে নিয়েছিলাম। আমি কিন্তু 2টা ফ্যান অর্ডার করেছিলাম, যেহেতু আমি মাঝে মাঝে মেকআপ করে বের হই বাসা থেকে। এর জন্য কিন্তু একটা মিনি ফ্যানেরও অনেক বেশি প্রয়োজন ছিল, তাই আমি একসাথে ওই ফ্যানটা 2টা ফ্যানই কিন্তু আমার পছন্দের পিঙ্ক কালার নিয়েছিলাম। সত্যি ফ্যানটা এত বেশি কিউট ছিল বাস্তবে। ফোনে আপনাদের নাও পছন্দ হতে পারে, কিন্তু ফোনের থেকে বাস্তবে অনেক বেশি কিউট ফ্যানটা। এই যে দেখুন কত পরিমাণের বাতাস লাগছিল। এই ফ্যানে কিন্তু অনেক বাতাস লাগে, বাতাসটা অনেক বেশি ঠান্ডা। এখন আর আমার চিন্তা থাকলো না, কারেন্ট গেলেও এই ফ্যানটা এখন আমার সঙ্গে। এত বেশি বাতাস ফ্যানে, দেখতেও কিন্তু কিউট অনেক বেশি। আপনাদের তো বলাই হয়নি এই ফ্যানগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি। এই 2টা ফ্যানই আমি নিয়েছি ফিলারি পেজ থেকে। স্ক্রিনে আমি পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ক্যাপশনে পেজ লিংক দিয়ে দিব। আমার মতো যাদের বাসায় প্রচুর গরম তারা কিন্তু চাইলে এই ফ্যানগুলো অর্ডার করতে পারেন, অনেক বেশি ভালো। এই যে আমার মিনি ফ্যানটা, এটাও কিন্তু পিঙ্ক কালারই ছিল, এত বেশি কিউট দেখতে। এটাও কিন্তু অনেক সুন্দর বাতাস লাগে মেকআপের জন্য বা ছোট বাচ্চাদের জন্য। এটা কিন্তু দেরি না করে আপনারা অর্ডার করে ফেলুন। এই যে এই ভিউটা দেখার জন্য 15 ঘন্টা জার্নি করে আমরা কক্সবাজার চলে এসেছি। এখানে আসার পর আমার একটু শান্তি লাগছে, কারণ গাড়িতে থাকতে থাকতে কিন্তু অনেক বেশি বিরক্ত লেগে গিয়েছিল। যে আমরা এই হোটেলটাই আজকে নিয়েছিলাম, অনেক বেশি সুন্দর ছিল হোটেলের কোয়ালিটিটা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা চলে গিয়েছিলাম বিচে একটু ঘুরবার জন্য। গিয়ে দেখি এত মানুষ, পুরো পা ফালানোর জায়গা নেই। আমার কিন্তু পাহাড়ের থেকে সমুদ্র অনেক বেশি ভালো লাগে। আমি চাইলেই কিন্তু সাজেক বান্দরবান যেতে পারতাম, কিন্তু আমার কাছে অনেক বেশি সমুদ্র ভালো লাগে, তাই কক্সবাজারই চলে এসেছি। কে কতবার কক্সবাজার গিয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এত বেশি মানুষ আমি কিন্তু পিক ভিডিও কিছুই করতে পারছিলাম না, একটু একটু ভিডিও করে নিয়েছি। এরপর আমি আর আমার হাজবেন্ড মিলে ঝাউবনে যাচ্ছিলাম। এই যে রাস্তায় দেখি এই ভাইয়াটা আনারকলি ফল বিক্রি করছে। আনারকলি ফল কিন্তু আমার অনেক বেশি পছন্দ, তাই আমি একটা নিয়ে নিলাম। কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগে এই ফলটা। আজকের এই ফলটা অনেক বেশি মজা ছিল, আমার খেতে অনেক বেশি ভালো লেগেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আনারকলি ফল খাচ্ছিলাম, সাথে কিন্তু অনেক বাতাস ছিল, কি যে ভালো
ভালো লাগছিল আমার বলার বাহিরে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই থাক, চলে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।